দেখুন কত সুন্দর নরম ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে যদি থাকে ছোলার ডালের রেসিপি তাহলে তো দারুণ হয়। আমার চ্যানেলে এর আগে ছোলার ডালের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি হলো কিভাবে ফুলকো ফুলকো লুচি বানানো যায়। আমি আপনাদের এর টিপস সহ কিভাবে লুচি নরম রাখা যায় সেটাও করে দেখাবো। মাত্র কয়েকটি টিপস ফলো করলেই এই রকম সুন্দর লুচি বানানো সম্ভব। এখানে লুচি বানানোর জন্য আমি নিয়েছি প্রায় 3 বাটি মতো ময়দা, 2 চামচ নিয়ে নেব এখানে চিনি, নেব 2 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর নেব স্বাদের জন্য 1 চামচ কালো জিরে। কালো জিরেটা থাকলে অবশ্যই দেবেন, তাহলে টেস্ট অনেক ভালো হয়। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দেব একটি সসপ্যান। তাতে নিয়েছি 2 বাটি জল, আর জলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা আমি শুকনো উপকরণের সঙ্গে দেইনি, মানে ময়দার সঙ্গে দেইনি। এখন আমি জলের সঙ্গেই দিয়ে দিলাম, আর জলটা আমি গরম করে নিলাম। হালকা গরম, আঙুল ছোঁয়া গরম আমি করে নিলাম, মানে উষ্ণ গরম জল দিয়েই মাখাতে হবে। আর এইভাবে লবণ দিয়ে, গরম জলে লবণ দিয়ে যদি ময়দাটা মাখানো যায় তাহলে লুচিটা তেল চিপচিপে হবে না। তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, তারপর দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম হাতে বেশ একটা সুন্দর মণ্ড আকৃতি হলে মুঠো করার পরে দেখবেন যে পারফেক্ট হয়েছে আপনাদের। তখন দিয়ে দিতে হবে জল। তো উষ্ণ গরম জলটাকে অল্প অল্প করে প্রথমে আমি মেশাবো। একসঙ্গে পুরো জলটা দিয়ে দেবেন না, তাতে জলটা বেশি হয়ে যেতে পারে। তো হাত ছোঁয়া জলটা আমি আস্তে আস্তে দিচ্ছি। হাত ছোঁয়া জল বলার কারণ, খুব বেশি গরম করবেন না, তাতে মাখাতেও অসুবিধা হবে এবং লুচিটাও পারফেক্ট হবে না। এখন ভালোভাবে আমি মাখিয়ে নেব। ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে সুন্দর করে মাখাতে হবে। যত বেশি মাখাবেন তত ভালো হবে লুচিটা বেশ নরম হবে আর ফুলকো ফুলকো হবে। ময়দাটা এখন আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু তেল, রিফাইন্ড অয়েল অবশ্যই দেবেন, সরিষার তেল দেবেন না। তো আমি এখানে পিওর যে রিফাইন অয়েল হয়, যেটা সানফ্লাওয়ার অয়েল, ওইটা কিন্তু দিচ্ছি না। আমি দিচ্ছি আরসিএমের তেল, আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল দিতে পারেন। তো তেলটা দিয়ে আমি বেশ ভালো করে আবারও মাখিয়ে নিলাম, দিয়ে একটা কাপড় দিয়ে দিলাম। এরপর আবারও একটা বাটি ঢাকিয়ে দিলাম, যাতে কোনোভাবেই হাওয়া না পাস করতে পারে। তো আমি ফিরে এলাম প্রায় আধ ঘন্টা পরে। তো আপনারা 10 মিনিটও রাখতে পারবেন। তো এখন দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে ময়দার মণ্ডটা। এখন আবারও কিছুক্ষণ ধরে মুথে নিচ্ছি। বেশ সুন্দরভাবে দাবানো হয়ে গিয়েছে, বেশ সুন্দরভাবে নরমও হয়েছে। লেচিগুলো আমি কেটে নেব এইভাবে হাত দিয়ে। প্রত্যেকটি লেচি যাতে একই মাপের হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, তাতে লুচিটা দেখতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে। দেখুন লুচি তো আমরা কম বেশি সবাই প্রায় বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু অনেকেরই লুচিটা ফুলকো ফুলকো হয় না। আবারও খাওয়ার সময় লুচিটা নরম থাকে না, শক্ত হয়ে যায়। তাই আমি আজ যেভাবে বানাচ্ছি ঠিক এমনভাবেই আপনারা বানালে আপনাদের লুচি একেবারে পারফেক্ট হবে। এখন আমার প্রত্যেকটি লেচি কাটা হয়ে গিয়েছে। এখন লেচিগুলো নিয়ে আমি 2 হাতে তালুর মধ্যে গোল শেপ দিয়ে আবারও একটু চ্যাপ্টা করে নিলাম হাত দিয়ে চাপ দিয়ে, তাতে লুচিটা বেলতে সুবিধা হবে। এইভাবে প্রত্যেকটি লেচিকে হাতের তালুর সাহায্যে গোল করে নেব আর একটু করে চাপটে দেব। চ্যাপ্টা হলে লুচিটা বানাতে সুবিধা হয়। তো প্রত্যেকটি দেখুন সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দেব আবারও সাদা তেল, রিফাইন্ড অয়েল। তো অয়েলটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন সুন্দর করে এর মধ্যেই লাগিয়ে দেব।
এরপরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব, মিনিট 2-এর জন্য। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি আর দিয়ে দেব তেল গরম করার জন্য। এই তেলেই আমি লুচিটা ভেজে নেব। লুচি ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণ নিতে হবে, তাতে লুচিটা ভালোভাবে ফুলে উঠতে পারবে। তো এখন তেলটা মোটামুটি গরম হতে শুরু হয়েছে আর আমি এখানে লুচিটা বেলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি বাটিতে ময়দার গুঁড়ো আর লেচিগুলোকে ময়দাতে একটু ড্যাপ করে বেলে নেব বেলুন চাকির সাহায্যে। তো এখন বেলে নিচ্ছি ময়দা গুঁড়ো অল্প অল্প ছড়িয়ে ছড়িয়ে, এতে করে শেপটা যেমন দিতে সুবিধা হয় আর লুচিগুলো অনেক সময় ধরে নরম থাকবে। প্রত্যেকটি লুচি আমি একইভাবে বেলে নেব। লুচির ময়দার গুঁড়ো দিয়েই প্রত্যেকটি লুচি আমি বেলে নিচ্ছি। দেখুন লুচিটা আমি কেমন করে বেলে নিচ্ছি। একটু গোলাকৃতি করে করার চেষ্টা করবেন, আর যারা নিহাতি পারবেন না গোলাকৃতি করতে, কোনো অসুবিধা নেই, ফুলে উঠলেই গোল গোল দেখাবে। তো বন্ধুরা, প্রায় আমার লুচিগুলো বেলা হয়ে এসেছে। এখন আমি চলে যাব লুচি ভাজার জন্য। তেলটা আমার ওইদিকে গরম হতে শুরু হয়ে গিয়েছে, বুদবুদ আকার উঠে গিয়েছে। এখন আমি একটা একটা লুচি ছেড়ে দেব কড়াইতে। দেখুন আমি একটা একটা লুচি আস্তে আস্তেভাবে করেই ছেড়ে দেব, তা না হলে তেলটা ছিটকে আসার সম্ভাবনা থাকে। তো লুচিটা দেখুন কত সুন্দরভাবে উপরে উঠে এসেছে। এখন আস্তে আস্তে ঘুরিয়ে দিলেই বেশ ফুলে উঠবে বলের মতো। দেখুন বলের মতোই ফুলে উঠেছে। আমি আবারও উল্টে দিয়েছি, তো ওপর দিকটাও ভাজা হয়ে যাবে। যদি এরকম সাদা সাদা লুচি পছন্দ করেন তাহলে এই অবস্থায় তুলে নিতে পারেন, আর যদি একটু লালচে কালার পছন্দ করেন তাহলে আরও বেশ কিছুক্ষণ রাখার পরেই তুলতে পারবেন। আমি প্রত্যেকটি লুচিকে একইভাবেই ভেজে তুলে নেব। বাঙালিরা লুচি খাবে না এরকম খুবই কম মানুষ আছেন। লুচি বাঙালির ভীষণ প্রিয় খাবার। বাচ্চা থেকে বাড়ির সবাই, এমনকি বয়স্করাও পছন্দ করেন এই লুচি। যে কোনো পূজার উপোসের পর আমরা ভাত বা মুড়ি, যে কোনো চালের জিনিস খাই না। আমাদের সেই ক্ষেত্রে প্রয়োজন হয় ময়দা বা আটার, তো প্রয়োজন হয় লুচি। তাই ভালো করে দেখে শিখে নিন বাড়িতে নরম ফুলকো ফুলকো লুচি বানানোর টিপস। এইরকমভাবে আপনারা বানিয়ে খান, এতে আপনারা খুবই তৃপ্তি পাবেন। আপনাদের যাদের লুচি খেতে খুবই পছন্দ হয় অথচ গ্যাস অ্যাসিডের ভয়ে খেতে পারেন না, তিনাদের জন্য বলে দিচ্ছি আপনারা একটু জোয়ান দিয়ে দেবেন ময়দা মাখানোর সময়, তাহলে আর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল নরম নরম ফুলকো ফুলকো লুচি। এইরকম নিত্য প্রয়োজনীয় খাবারগুলো খুব সহজে বানাতে হলে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে আপনার কাছে অল নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।